কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন। রূপা, আপনি যেমনটি বলছিলেন, বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে। খুব চরম দুর্বিষহ জীবন যাপন করছে বন্যার্তরা। আহ, দীর্ঘদিন ধরে পানির উপরে কলা গাছের ভেলা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে তারা দুর্বিষহ জীবন যাপন করছে। তাদের যে খাদ্য সংকট দেখা দিয়েছে সেটি পুরোনো ধরনের তুলনায় কিন্তু অপ্রতুল তারা পাচ্ছে, এবং অনেক এলাকায় কিন্তু এখন পর্যন্ত খাদ্য শস্য বা ত্রাণ সামগ্রী পৌঁছেনি, এমনটি বন্যার্তদের অভিযোগ। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি কালভার্ট কিন্তু পানির উপরে ভাসছে। এটি একটি ব্যস্ততম রাস্তা, এটি তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ এখন নৌকা এবং কলার গাছের ভেলা ছাড়া চলাচল করতে পারছে না। আর জেলায় যেটি হয়েছে যে এই দীর্ঘ সময় বন্যার কারণে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য ঘের ভেসে গেছে। আমি খামার বাড়ি অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে জেলায় প্রায় পাট, পটল, মরিচ, চীনা বাদাম, চীনা ইত্যাদি সহ অনেক বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। তাদের তথ্য মতে প্রায় 7,350 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি পটল ক্ষেত সম্পূর্ণ আহ, মাচা শুধু দেখা যাচ্ছে, আর কোনো কিছুই নেই, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই প্রভাবটা পড়েছে বাজারে, যে বাজারে সবজির দামও বেড়ে গেছে। এমনিতেই পানি এবং তারা খাদ্য কষ্টে ভুগছে, অন্যদিকে সবজির দাম দিন দিন হু হু করে বেড়ে চলেছে। আর অন্যদিকে আমি জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে প্রায় ২৯০০ কৃষকের প্রায় ৩,০০০-এর বেশি পুকুর কিন্তু ভেসে গেছে। এতে জেলায় প্রায় ক্ষতি হয়েছে প্রায় 4.৫ কোটি টাকার মতো। তো এই ক্ষতিগুলো পুষিয়ে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আমরা ঘুরে দাঁড়াবো কিভাবে। এই ক্ষতিগ্রস্ত কৃষক এবং এই মৎস্য চাষিরা কিন্তু দাবি জানিয়েছেন যে তারা যেন সরকারের যেন তাদের দৃষ্টি রাখে, যেন তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন, ঋণ দিয়ে হোক আর সহযোগিতা করে হোক। এই কৃষকরা এবং এই মৎস্য চাষিরা কিন্তু এমনটি বলছিলেন যে সরকার যেন আমাদের দিকে তাকায় তাকায়, এমনটি বলছিলেন। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। রূপা। জি।